ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা যেন থামছেই না। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 15 মার্চ এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। এর আগে শনিবার এনবিসি নিউজকে প্রায় 30 মিনিটের একটি টেলিফোন সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখনো জনসম্মুখে দেখা যায়নি। এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে নিশ্চিত নন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায়, এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দেখাতে পারেনি। এমনকি বিভিন্ন সূত্রে তিনি শুনেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আর হয়তো বেঁচেও নেই। তবে এই সাক্ষাৎকারের এই খবরকে আবার গুজব বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, যদি মোজতবা খামেনি সত্যি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেনি ট্রাম্প। তবে দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু মানুষ আছেন যারা ভবিষ্যতে দেশটির নেতৃত্ব দিতে সক্ষম হতে পারেন। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু বর্তমান শর্তগুলো যথেষ্ট ভালো না হওয়ায় এখনই সে পথে হাঁটতে চান না তিনি। ইরানের নতুন সুপ্রিম লিডারকে ঘিরে এই রহস্য আর ট্রাম্পের মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।